আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি হচ্ছে পুঁইশাক পাতা ভাজি। আমি কিভাবে সহজে পুঁইশাক পাতা ভাজি করি সেটাই দেখাবো। তো এখানে আমি অল্প একটু পুঁইশাক পাতা কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর সাথে নিয়েছি এরকম আলুগুলো ছোট ছোট করে কেটে, আর এগুলো হচ্ছে পুঁইশাকের ডাঁটা। তো এগুলো দিয়ে আজকে আমি পুঁইশাকটা ভাজি করব। প্রথমে আমি এই ডাঁটা আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি হাঁড়িতে এই ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আর এখন আমি এটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব। আমার ডাঁটাগুলো আরও অল্প একটু সিদ্ধ হবে, এখনো ভালোভাবে হয়নি। আরও অল্প কিছুক্ষণ অপেক্ষা করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ধুয়ে রাখা পুঁইশাক পাতাগুলো এখানে দিয়ে দিব। তো আমি পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, যেন এর সাথে পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার পাতাটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই হাঁড়িটা নামিয়ে নিব চুলা থেকে, আর খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। এই পানি থেকে এই পাতাগুলো ডাঁটাগুলো সব তুলে নিতে হবে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু নেড়ে দিচ্ছি। তখন আমি সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, সেজন্য এখন বেশি দিব না, একদমই অল্প দিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। ভাজিটা কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ পাখি। এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। পুঁইশাক ভাজিতে আমার শুকনো মরিচটাই ভালো লাগে, তাই আমি শুকনো মরিচটা দিলাম। আপনাদের কারো যদি না ভালো লাগে তাহলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁইশাক আলুগুলো। এখন আমি ভাজিটাকে এরকমভাবে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব।
আমার পুঁইশাক ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ভাজিটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম আমার পুঁইশাক ভাজিটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, একদমই সবুজ আছে। আর এইভাবে পুঁইশাক ভাজি করে খেতে খুবই মজা। আমার ভাজির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।